সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিএসএফ হেড কনস্টেবল, রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক পিএসটি পিএটি 2026। তো অনেক প্রার্থীরা আছে কমেন্ট করছেন যে দাদা, বিএসএফ হেড কনস্টেবল আরও আর এম পিএসটি পিএটি 2026-এর যে সিলেকশন প্রসেস আছে সেটা একটু তুলে ধরো, এবং এর পাশাপাশি এবং অনেকেই কমেন্ট করছেন যে দাদা, আরও অর্থাৎ রেডিও অপারেটর এবং রেডিও মেকানিকের কি প্রথমেই দৌড় হবে না প্রথমেই উচ্চতা মাপা হবে, এই ডাউটটা তোমাদের মাঝে ক্লিয়ার করব। এর পাশাপাশি আবার অনেকেই কমেন্ট করছে যে দাদা, আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল 1600 মিটার দৌড় নির্দিষ্ট 6 মিনিট সময় থাকবে, এখন শুনছি যে না 8 মিনিট সময় থাকবে, এটা কি সত্য? এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু অল সিলেকশন প্রসেসটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। পিইটি পিএসটি সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ তোমাদের মাঝে তুলে ধরবে। এখন কিন্তু তোমাদের আরএফআই রানিং হবে, তোমরা সকলেই জানো। তো কিছু বিস্তারিত তথ্য তোমাদের মাঝে শেয়ার করবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, যখনই তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাডমিট কার্ড আছে, ঠিক আছে? আমি ফ্রন্ট সাইড ভিডিও করছি, তোমরা একটু উল্টো দেখবে। তো তোমাদেরকে বলে রাখি, যখনই তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, এই অ্যাডমিট কার্ডের এইখানে তোমরা দেখতে পাবে পিএসটি পিইটি যদি লেখা থাকে, প্রথমেই যদি লেখা থাকে পিএসটি পিইটি, তখনই ভাববে যে পিএসটি মানে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, মানে প্রথমেই তোমাদের উচ্চতা মাপা হবে। আর যদি এখানে এখন বিএসএফ ট্রেডসম্যানের র্যালি হচ্ছে, তোমরা সকলেই জানো। তো বিএসএফ ট্রেডসম্যানের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে দেখবে প্রথমে পিইটি লেখা আছে, মানে প্রথমেই তাদের পিইটি মতলব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে? ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে কি হয়? দৌড় হয়, ঠিক আছে? তাহলে দৌড়ে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তোমাদের যে এই বিএসএফ হেড কনস্টেবল, রেডিও অপারেটর এবং রেডিও মেকানিকে, এখানে কিন্তু সবাই দৌড়ে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখানে কিন্তু তোমাদের প্রথম হাইট মাপা হবে। এই হাইটে যারা কেবলমাত্র নির্দিষ্ট হাইট চাওয়া হয়েছে, সেই নির্দিষ্ট হাইট যদি থেকে থাকে, তারাই কিন্তু হাইটে পাস করার পরে দৌড়েতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? আর বিএসএফ টেস্ট মানে কি হচ্ছে, সবাই কিন্তু একেবারে দৌড়ে অংশগ্রহণ করছে, তারপরে কিন্তু উচ্চতা মাপা হচ্ছে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, এখানে কিন্তু আরএফআই রানিং হবে, যে থার্ড র্যাপিড। তো একটু বিস্তারিত সিলেকশন প্রসেসটা তোমাদের মাঝে তুলে ধরছি। ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে, অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেটা তোমাদের র্যালিতে গিয়ে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, এই যে গেট পাস এন্ট্রি, এই গেট পাস এন্ট্রির সময় তোমরা কি নিয়ে যাবে, এরকম তোমাদের বিএসএফ হেড কনস্টেবল একটা প্রিন্টেড অ্যাডমিট কপি নিয়ে যাবে, এবং এর পাশাপাশি একটি নথি নিয়ে যাবে, যে বৈধ নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, প্যান কার্ড, এইগুলো যে কোনো একটি বৈধ তোমাদের কিন্তু নথি নিয়ে যেতে হবে। এবং তোমাদের গেট পাস এন্ট্রি হচ্ছে কিন্তু ঠিক 6টায়, 6টা থেকে কিন্তু তোমাদের এন্ট্রি করানো হচ্ছে। এন্ট্রি করানোর পরে বিশেষ একটা জায়গায় কিন্তু তোমাদেরকে বেশ কিছুটা সময় বসিয়ে রাখা হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে এই অ্যাডমিট কার্ডের মিল আছে কিনা সেটা কিন্তু তারা ভেরিফিকেশান করছে। ভেরিফিকেশান করার পরে সব ঠিক থাকলে তোমাদের একটি ডাটা শিটে কিন্তু তোমাদের ডাটা শিটে একটা সই করতে হচ্ছে, ঠিক আছে? সই করার পরে বেশ কিছুটা সময় তোমাদেরকে বসিয়ে রাখছে। বসিয়ে রাখার পরেই কিন্তু তোমাদেরকে এবার ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট টেন্ট আছে, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই টেন্টে কিন্তু তোমাদের ফার্স্ট কিন্তু উচ্চতা মাপা হবে, ঠিক আছে? তো এইখানে উচ্চতা চাওয়া হয়েছে কিন্তু মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার। তো এখানে কিন্তু তোমাদের জেনুইন হাইট নেওয়া হচ্ছে। এখানে যদি তোমার 168 সেন্টিমিটার উচ্চতা থেকে থাকে, তাহলে কিন্তু তুমি পাস। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের জেনুইন হাইট নেওয়া হচ্ছে 157, অর্থাৎ 157 সেন্টিমিটার যদি ফিমেল ক্যান্ডিডেটদের উচ্চতা থেকে থাকে, তাহলে কিন্তু সেই প্রার্থী পাস। এবং এর পাশাপাশি একটি ইনক্লুড তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা শিডিউল ট্রাইব মতলব এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন, এর পাশাপাশি হিল এরিয়া বা সিকিম ওয়েস্টার্ন এরিয়া থেকে যারা বিলং করছেন, সেই সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে তোমাদের মূল পিএসটি, ঠিক আছে? পিএসটিটা তোমাদের কি করতে হবে সেটা কিন্তু মূল তোমাদের বলে দিলাম। পিএসটিতে তোমাদের মেল ক্যান্ডিডেট উচ্চতা চাওয়া হয়েছে 168 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের উচ্চতা চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার, ঠিক আছে?
তো এইটা তোমাদের যদি পিএসটি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় তোমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে কিন্তু একটা শিট দিচ্ছে, সেই শিটটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে কী ফিল আপ করতে হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সিম্পল একটা জিনিস ফিল আপ করতে হচ্ছে, তোমার রোল নাম্বার, তুমি কোন পোস্ট থেকে বিলং করছো, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি এইগুলো ফিল আপ করতে হচ্ছে, আর কিছুই ফিল আপ করতে হচ্ছে না। ঠিক আছে? তো এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে মূলত জাস্ট এই 2-3টে প্রশ্নের ডাউটটা ক্লিয়ার করে দেবো আর সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করে দেবো। তো তারপরে তোমাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের চেস্ট নাম্বার দিচ্ছে। সে চেস্ট নাম্বারে তোমাদের কিন্তু যেটা RFI রানিং বলা হয়, থার্ড র্যাপিড রানিং, এখানে কিন্তু তোমাদের 4টে স্ক্যানার থাকছে। স্ক্যানার এখানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটো 4টে স্ক্যানার থাকছে। এই স্ক্যানারগুলোকেই ইন্ডিকেট করবে তুমি কত পাক দৌড়াচ্ছ। ঠিক আছে? এবং তারপরে এই স্ক্যানার দেওয়ার পরে আরেকটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের থাম্ব ইমপ্রেশন দিতে হচ্ছে, লেফট থাম্ব, রাইট থাম্ব দিতে হচ্ছে। তারপরে কিন্তু তোমাদের একটা ফটো তুলে নিচ্ছে, ছবির অর্থাৎ আই ফেস কিন্তু তোমাদের একটা ফটো তুলে নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু তোমাদের ওখানে দুটো চিপস দিচ্ছে। ঠিক আছে? সেই দুটো চিপস কিন্তু তোমাদের পায়ে লাগাতে হচ্ছে। লাগানোর পরে কিন্তু এটা স্ক্যানার করে নিচ্ছে। ঠিক আছে? স্ক্যানার করে নেওয়ার পরে কিন্তু নির্দিষ্ট আরেকটি জায়গায় নিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে কিন্তু তোমাদের একেবারে পিইটি গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে তোমাদের দৌড় হবে সেই দৌড়ে গ্রাউন্ডে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে তোমরা দেখতে পাবে দুটো লম্বা বড় বড় প্যাড আছে। ওই প্যাডটা হচ্ছে তোমাদের ওই প্যাডের ওপরে পা দিলেই কিন্তু তুমি তোমাদেরকে ইন্ডিকেট করবে, মতলব তুমি কত পাক দৌড়াচ্ছ সেটা ইন্ডিকেট করার জন্য কিন্তু তোমাদের যে চিপস আছে সেই চিপসটা কিন্তু ইন্ডিকেট করবে তুমি কত পাক দৌড়াচ্ছ। আর ওই প্যাডে পা দেবে, ওটা কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? তুমি কত পাক দৌড়াচ্ছ সেটা কিন্তু কাউন্ট হবে। তো তোমাদেরকে বলে রাখি, এই দেখো তোমরা একটা একটা সিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা RFI রানিং সিট। তো এইখানে কিন্তু তুমি কটা থেকে তোমার নাম থাকবে, তোমার চেস্ট নাম্বার থাকবে, রোল নাম্বার সব কিছু থাকবে, ডেট অফ বার্থ সব কিছু থাকবে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 1600 মিটার দৌড়। হ্যাঁ, তোমরা উল্টো দেখবে হয়তো 1600 মিটার দৌড়। ঠিক আছে? এইখানে তুমি স্টার্ট টাইম কটা থেকে তুমি রানটা শুরু করছো সেটা লেখা থাকবে, ফিনিশ টাইম লেখা থাকবে, মিড টাইমটাও লেখা থাকবে এবং ল্যাপস অর্থাৎ কত পাক দৌড়েছো সেটাও কিন্তু উল্লেখ থাকবে। ঠিক আছে? এইগুলো ইন্ডিকেট করবে তোমার যে পায়ের চিপস আছে এবং যে স্ক্যানার আছে, এদেরই কাজ হচ্ছে এগুলোকে ইন্ডিকেট করা। ঠিক আছে? তো তোমাদের নির্দিষ্ট লাইন আপ করানো হবে। লাইন আপ করানোর পরে বিশেষ এক বিএসএফ আধিকর্তা এসে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবে, সেটা তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তারপরে তোমাদের কিন্তু কত রাউন্ড দৌড়াতে হবে সেটা কিন্তু ওখানে বলে দেবে। যেহেতু এখানে 1600 মিটার দৌড়, কখনো কখনো গ্রাউন্ডে 400 মিটারের ট্র্যাক করে, কখনো কখনো গ্রাউন্ডে তোমাদের 200 মিটার ট্র্যাক করে। এবার অনেক সেন্টারে দেখা যাচ্ছে তোমাদের রোড রানিং হতে পারবে, অর্থাৎ রাস্তায় রান হতে পারে। ঠিক আছে? এই বিষয়ে বিস্তারিত ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো পরে একটি ভিডিওয়। আজকে মূলত এই সিলেকশন প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। তো এইখানে দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট 1600 মিটার দৌড় থাকবে। ঠিক আছে? এবার তোমাদের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের জানা ছিল যে 6 মিনিট নির্দিষ্ট টাইম থাকবে। কিন্তু না, এখানে কিন্তু যারা রানে অংশগ্রহণ করবে, যারা হাইটে ঠিকঠাক তোমাদের মেজারমেন্ট অর্থাৎ উচ্চতা থাকবে, তারা কিন্তু রানে পাস করবে। কারণ এখানে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইম থাকছে 8 মিনিট। তো এই 8 মিনিট টাইম মানে প্রায় এখানে পাসের শতাংশ বলা যেতে পারে 85 থেকে 90% মানুষ কিন্তু অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু এখানে পাস করবে। ঠিক আছে? আর ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে তোমাদের দৌড় থাকছে 800 মিটার দৌড়, নির্দিষ্ট কিন্তু টাইমিং থাকছে 5 মিনিট। ফিমেলদেরও কিন্তু এখানে টাইমিংটা বাড়ানো হয়েছে। এটা সত্য কি মিথ্যা তোমাদের একেবারে সরাসরি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দেবো। একদম বিএসএফ এর যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, এই যে তোমাদের 1600 মিটার দৌড় থাকছে। ঠিক আছে? এখানে কিন্তু শুধু দৌড় নয়, তোমাদের লং জাম্প ও হাই জাম্প থাকছে। তো তোমাদের যে হাই জাম্পটা থাকছে 3.5 ফুট, মতলব 3 ফুট 6 ইঞ্চি কিন্তু তোমাদের হাই জাম্প থাকছে। 3 বার চান্স পাবে। ঠিক আছে? এই 3 বার ফার্স্ট বার যদি তুমি পার করে দাও 3.5 ফুট, তাহলে কিন্তু সেকেন্ড থার্ড বার আর দেওয়া লাগবে না। আর যদি ফার্স্ট বার তো যদি তোমার লেগে যায়, সেকেন্ড বারও লেগে যায়, তাহলে কিন্তু তোমরা চান্স পাবে। থার্ড বারে লেগে গেলে কিন্তু তুমি নট কোয়ালিফাই। ঠিক আছে? একদম পাক্কা তুমি নট কোয়ালিফাই। তো তোমাদের 3.5 ফুট কিন্তু হাই জাম্প থাকবে এবং লং জাম্প থাকছে কিন্তু 10 ফুট। তো তোমরা অবশ্যই লং জাম্পটা একটু প্র্যাকটিস করে যাবে। এখানে কিন্তু লং জাম্পও কিন্তু তোমরা 3 বার করে চান্স পাবে। ফার্স্ট বারে যদি তুমি 10 ফুট টপকে দিতে পারো, তাহলে কিন্তু আর সেকেন্ড বার থার্ড বার তোমাদেরকে দেওয়া লাগবে না। আর যারা ফার্স্ট বার সেকেন্ড বার
যারা একেবারে মানে কোয়ালিফাই করতে পারছো না তারপরে থার্ড বারেও কিন্তু সুযোগ দেওয়া হবে। থার্ড বারেও যদি তুমি টপকে দিতে পারো তাহলে পাস, না করে দিতে পারলে তুমি নট কোয়ালিফাই। এবং ফিমেলদেরকে বলে রাখি, এখানে কিন্তু মেলদের 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট 8 মিনিট সময় থাকছে, এনাফ টাইম থাকছে, ঠিক আছে? এখানে কিন্তু আশা রাখা যায় 90% ক্যান্ডিডেট কিন্তু পাস করবে। তার পাশাপাশি বলে রাখি যা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 5 মিনিট, এবং হাই জাম্প থাকছে তোমাদের 2 ফুট 6 ইঞ্চি, মতলব 2.5 ফুট তোমাদের হাই জাম্প থাকছে। এখানে 3 বার করে চান্স থাকছে, সেম চান্স। এবং লং জাম্প থাকছে কিন্তু 7 ফুট, 7 ফুট কিন্তু তোমাদের লং জাম্প থাকছে। তো এই মূলত তোমাদের সিলেকশন প্রসেস। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন রানে পাস করে যাবে তখন কিন্তু তোমাদেরকে এরকম একটি কপি দেওয়া হবে, ঠিক আছে? সব কিছু পাস করার পরে তোমাদের একটা কোয়ালিফাই রিসিপ্ট দেওয়া থাকবে। এই রিসিপ্টে কিন্তু তোমাদের উচ্চতা কতটা, তোমরা কতটা দৌড়াইছো, কত মিটার লং জাম্প দিয়েছো, সব কিছু A to Z অল ইনফরমেশান ডিটেলস কিন্তু তোমাদেরকে লেখা থাকবে, ঠিক আছে? তো তোমাদের মাঝে দুটো ডাউট ছিল, সেই দুটো ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় থাকবে, নির্দিষ্ট টাইমিং থাকবে 8 মিনিট, এবং এখানে কিন্তু প্রথমে তোমাদেরকে উচ্চতা মাপা হবে, ঠিক আছে? এবার আমি সরাসরি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। সরাসরি আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কত মিনিট টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে গুগল সার্চ বারে চলে আসবে, গুগল সার্চ বারে এসে জাস্ট লিখবে বিএসএফ লগ ইন। তো একটু দাঁড়াও, বিএসএফ লগ ইন করে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম ক্যান্ডিডেট লগ ইন একটি অপশান আসবে, ঠিক আছে? এই ক্যান্ডিডেট লগ ইনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে সেটা ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে? ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু তোমাদের মাঝে লগ ইন একটি অপশান আসবে, সেই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এরকম একটি তোমাদের মাঝে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড কিন্তু, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশান, ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সরাসরি তোমাদের ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওটিপিটা ভেরিফিকেশান হয়ে গেলে এবার সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। তো এইখানে কিন্তু এটা আমার আইডি তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে অ্যাপ্লাই নিউ অ্যাডভাইসমেন্ট, এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, এবং এইখানে তোমরা দেখতে পাবে সরাসরি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু সরাসরি কি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ, ডাইরেক্টর ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল আরও অ্যান্ড RM ইন কমিউনিকেশন সেট আপ 2025। জাস্ট এইখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এই অফিসিয়াল নোটিফিকেশনটা খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন একটি আছে। তো একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে কিন্তু তোমরা সরাসরি এখানে দেখতে পাবে পোস্ট নেম HCRM রেস, টাইমিং, হাই জাম্প, লং জাম্প, ঠিক আছে? এখানে তোমাদের 1600 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট 8 মিনিট, এবং হাই জাম্প থাকছে কিন্তু 3 ফুট 6 ইঞ্চি, এখানে 3 বার চান্স থাকছে। লং জাম্প থাকছে 10 ফুট, অর্থাৎ তোমাদের 3 বার চান্স থাকছে এখানে লং জাম্পে, ঠিক আছে? এটা কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেট। এবার আমরা সরাসরি দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেল ক্যান্ডিডেটদের কী বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। ফিমেল ক্যান্ডিডেটের নির্দিষ্ট 800 মিটার দৌড় থাকছে 5 মিনিট, এবং 2 ফুট 6 ইঞ্চি কিন্তু তোমাদের হাই জাম্প থাকছে, এটা 3 বার চান্স থাকছে। 7 ফুট কিন্তু তোমাদের লং জাম্প থাকছে, 3 বার চান্স থাকছে। ক্লিয়ার? তো এখানে তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে। এখানে কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়েছে, কত তারিখে জানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তারিখটা উল্লেখ করা আছে, ঠিক আছে? এবার যে নোটিফিকেশানে কি উল্লেখ করা ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি, অর্থাৎ এই যে তোমাদের অ্যাডভাইসমেন্টটা দেখে কিন্তু তোমরা আবেদন করেছিলে। তো কিছু PST PATর মানদণ্ড কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে, সেটা কিন্তু তোমরা সরাসরি তোমাদের মাঝে অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ কোনো রকম কিন্তু আর কিন্তু তোমাদের মাঝে ডাউট থাকবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের PATর কিছু মানদণ্ড এখানে সরাসরি পরিবর্তন করা হয়েছে। তো অনেকের মনে তোমাদের ডাউট থাকছে, সেই ডাউটটা কিন্তু একেবারে অফিসিয়ালভাবে এবং বিজ্ঞপ্তিভাবে কিন্তু তোমাদের মাঝে সেটা তুলে ধরছে, ঠিক আছে? তো এখানে অনেকেই বিভ্রান্ত হচ্ছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা এটা কি সত্য? সে সত্য কি মিথ্যা তোমাদের মাঝে সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে?
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 11-2 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড থার্ড র্যাপিড ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1.66 কিমি রেস 6.5 মিনিট, অর্থাৎ এখানে কিন্তু 1600 মিটার দৌড় থাকছিল, তোমাদের নির্দিষ্ট টাইমিং থাকছিল 6.5 মিনিট, সেটা কিন্তু এখন পরিবর্তন করে কি হয়েছে, এখন কিন্তু 8 মিনিট করা হয়েছে। ঠিক আছে, 8 মিনিট করা হয়েছে 1600 মিটার দৌড়। ঠিক আছে, 1600 মিটার দৌড় কিন্তু তোমাদের 8 মিনিট টাইমিং করানো হয়েছে। ঠিক আছে, এবং লং জাম্প, এই যে লং জাম্প তোমাদের 11 ফুট ছিল, 3বার তোমরা চান্স পাবে। ঠিক আছে, এই লং জাম্প 11 ফুট ছিল, সেটা কিন্তু কমিয়ে এখন 10 ফুট করা হয়েছে। ঠিক আছে, 10 ফুট করা হয়েছে লং জাম্পটা। ঠিক আছে, এবং তোমাদের যে এখানে অপশান সিতে তোমরা দেখতে পাচ্ছ হাই জাম্প 3.5 ফুট। ঠিক আছে, তো এটা কিন্তু হাই জাম্পটা কিন্তু 3.5 ফুটই আছে। ঠিক আছে, অনলি ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই দুটো জিনিস পরিবর্তন হয়েছে, লং জাম্প এবং 1600 মিটারের দৌড়ের টাইমিংটা কিন্তু চেঞ্জিং করা হয়েছে। এবার ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছিল কত, 4 মিনিট। ঠিক আছে, সেটা এখন টাইমিংটা বাড়িয়ে কত মিনিট করা হয়েছে, 5 মিনিট করানো হয়েছে। ঠিক আছে, 5 মিনিট দৌড় থাকবে, নির্দিষ্ট টাইমিং থাকবে 5 মিনিট। এবং তোমাদের যে লং জাম্পটা কত ফুট এখানে বলা হয়েছে, এখানে 9 ফুট বলা হয়েছে, সেটা কমিয়ে কিন্তু এখন 7 ফুট করা হয়েছে। ঠিক আছে, 7 ফুট করানো হয়েছে লং জাম্পটা, সবাই কিন্তু 3বার করেই তোমরা চান্স পাবে। তারপরে তোমাদের যে এখানে হাই জাম্পটা এখানে 3 ফুট হয়েছে, সেটা কিন্তু এখন কমিয়ে 2 ফুট, অর্থাৎ 2 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ তোমাদের 2.5 ফুট কিন্তু এখানে হাই জাম্পটা করানো হয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3টে কলমই কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে, এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু 2টো কলম চেঞ্জ করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় টাইমিংটা চেঞ্জ হয়েছে, এবং তোমাদের লং জাম্পটা চেঞ্জ হয়েছে। লং জাম্প এখানে 11 ফুট আছে, সেটা কিন্তু করানো হয়েছে 10 ফুট, এবং পুরুষদের 1600 মিটার দৌড়, সেটা নির্দিষ্ট 8 মিনিট টাইমিং দেওয়া আছে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার দৌড়, এটা 4 মিনিট টাইমিং ছিল, সেটা বাড়িয়ে 5 মিনিট করানো হয়েছে, এবং 9 ফুট লং জাম্প ছিল, সেটা কমিয়ে 7 ফুট করানো হয়েছে, এবং 3 ফুট হাই জাম্প ছিল, সেটা 2.5 ফুট করানো হয়েছে। ঠিক আছে, এই মূলত তোমাদের এইগুলো চেঞ্জিং করা আছে। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, সরাসরি তোমাদের মাঝে লাইভ দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।